আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচরে মনোনয়ন দাখিল বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষদের নিয়ে মনোনয়নপত্র জমা শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের। নির্বাচনে ভোটাররাই শেষ কথা, বললেন সূর্য। মেঘালয়ের ইচ্ছামতিতে অখাসী 2 যুবকের হত্যার ঘটনায় শিলচরে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। উধারবন্দ শালগঙ্গা ঐতিহ্যবাহী কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমের মেন গেটের উপরের রাধাকৃষ্ণের বিগ্রহ ভাঙচুর, দুষ্কৃতীদের খুঁজে অভিযানে পুলিশ। শিলংপট্টির অসমাপ্ত ফুটপাত মৃত্যুফাঁদে পরিণত, খোলা ড্রেনে পড়ে গুরুতর আহত মহিলাসহ বাইক আরোহী, স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচরে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচরে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ঐতিহ্যবাহী পোশাকে ধুতি পাঞ্জাবি পরে মনোনয়ন দাখিল করলেন পরিমল শুক্লবৈদ্য। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন আসাম বিজেপি সভাপতি ভবেশ কলিতা, রাজদীপ রায় এবং বিজেপি আসাম প্রদেশের ইনচার্জ পবন শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একদিনের বরাক সফরে ঠাসা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে শুরু করেন শিলচর থেকে। শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সাথে এক নির্বাচনী সমাবেশেও যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিতে এক র্যালি বের হয়। র্যালিটির আগাগোড়াতেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। পরে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সাথে এক প্রস্ত কথা বলেন মুখ্যমন্ত্রী। শিলচরে দলীয় প্রার্থীর বিরাট জয় নিশ্চিত বলে জানান মুখ্যমন্ত্রী। রেকর্ড ব্যবধানে জয় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এরপর কৃপানাথ মালার সঙ্গে করিমগঞ্জে মনোনয়ন জমা দেওয়ার লক্ষ্যে যাত্রার আগে শর্মা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অটল সমর্থন প্রকাশ করে শর্মা নিশ্চিত করেছেন শিলচরের জনগণ মোদীর উন্নয়নের দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত এবং তাদের ভোট এই অনুভূতিকে প্রতিফলিত করবে। তিনি মোদীর বার্তা ঘরে ঘরে, এমনকি তৃণমূল কংগ্রেস নেত্রী এবং সাংসদ সুস্মিতা দেবের বাসভবনে ছড়িয়ে দেওয়ার জন্য বিজেপির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। শর্মা কংগ্রেস দলের হ্রাসপ্রাপ্ত উপস্থিতি সম্পর্কে মন্তব্য করেন। কংগ্রেস নেতারা বিজেপিতে ফিরছেন, তাই কংগ্রেস তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে ভোটারদের কাছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর উৎসাহী প্রচারণা আসন্ন নির্বাচনে একটি দুর্দান্ত বিজয় নিশ্চিত করার জন্য বিজেপির দৃঢ় সংকল্পকে নির্দেশ করে বলে মনে করছেন অনেকেই। আজি অসম সরকারের সম্মানীয় মন্ত্রী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই শিলচৰ লোকসভা নিৰ্বাচনৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ প্ৰদান কৰে। এই মনোনয়ন পত্ৰ অনুষ্ঠানত আমি বিশেষকৈ আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া, আমাৰ সহপ্ৰভাৰী পৱন শৰ্মা ডাঙৰীয়া আৰু শিলচৰৰ সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয়, আমি তেখেতক সংগ দিলোঁ আৰু
এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব। ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা মই বিশ্বাস কৰোঁ যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে নিৰ্বাচনত বিজয়ী হ'ব। আজি ভূপেন বৰা আহি উপস্থিত হৈছে ইতিমধ্যে অলপ খুব ভাল কথা। সকলো দলৰে সভাপতি আহিব লাগে, নমিনেশ্যনত থাকিব লাগে, বিকজ দিছ ইজ এ ফেষ্টিভেল অফ ডেমক্ৰেচি, গণতন্ত্ৰৰ এটা উৎসৱ। গতিকে উইদাউট কাৰো প্ৰতি কোনেও বেয়া কথা নোকোৱাকৈ, বেয়া ভাষা প্ৰয়োগ নকৰাকৈ সকলো আহিব লাগে, মনোনয়ন দিব লাগে, আৰু দিছ ইজ হোৱাট উই কল ডেমক্ৰেচি। আৰু শিলচৰততো মই বহুতবাৰ আহিমেই, গতিকে টাৰ্গেটটো আমি পাতি ল'ম। কিন্তু এইটো কথা কৈছোঁ যে ৰাজদীপ ৰয়ৰ সময়ত শিলচৰ সমষ্টিটো খুব টান আছিল। আজি শিলচৰ সমষ্টিটো ইমান টান নহয়, গতিকে আমি ৰেকৰ্ড মাৰ্জিনত এইবাৰ জিকিম। কিন্তু কিমান হ'ব সেইটো একবাৰ মোৰ টীমৰ লগত মোক বহি ল'ব দিব। কৰিমগঞ্জ আমি জিকিম, কোনো সমস্যা নাই। কৰিমগঞ্জত আমি ভাল কৰি জিকিম, কিন্তু আমি ইলেকশ্যন জিকিম নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বৰ ওপৰত, অন হিজ লিডাৰশ্বিপ। কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকীয়ে 400 बार आपकी बार भाजपा सरकार आपकी बार কৈছে যে 400তকৈ অধিক আসন পাবলৈ সক্ষম হ'ব। সেই নিমিত্তে আমি কাম কৰিব লাগিব আৰু ভাৰতবৰ্ষৰ ৰাজনীতিত এইবাৰ ইতিহাস ৰচনা হ'ব। ইতিহাস ৰচনা কৰিবলৈ গৈছে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু আমাৰ নেতা নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই। আজি ভাৰতবৰ্ষৰ জনগণ, হিন্দুস্তানৰ জনগণে সিদ্ধান্ত লৈছে যে তেখেতসকলে বিকাশৰ লগত থাকে, কাৰণ তেওঁলোকে জানে ভাৰতবৰ্ষৰ যদি নেতা আছে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ দল হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টি। ঠিক তেনে আজি অসমত কোনোবাই যদি উন্নয়ন কৰিব পাৰে, সেই নেতা হৈছে মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। অসমৰ জনগণে আজি সকলো সম্প্ৰদায়, সকলো জাতি জনগোষ্ঠী একত্ৰিত হৈছে যে আমার প্রার্থীসকলক বিপুল ভোটত নির্বাচিত করার জন্য। চৌধুরী যতটা যায়, আমি ওই পাশ দিয়ে এসেছিলাম, বাইরে অসংখ্য বন্ধুদের ভিড় আছে, দিদিদের ভিড় আছে, যারা আপনারা এই প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও আজকের এই মনোনয়ন পত্র জমা দেওয়ার উপলক্ষে আপনারা এই মঞ্চে বাস আমাদের সঙ্গে, আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা সহযোগিতা করলেন। আর আপনাদের মাধ্যমে আমি জানি অগণিত যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন, আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকের উদ্দেশ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে যতটা সম্ভব আমি গিয়েছি, আর মনোনয়ন পত্র জমা দিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনারা যারা আছেন আর আপনাদের মাধ্যমে শিলচর লোকসভার যারা নির্বাচক মণ্ডলী আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে আমি নত শিরে আমার শ্রদ্ধা জ্ঞাপন করব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি শিলচরের লোকসভার বিজয়ের মালাটা নিয়ে মোদীজির দোলায় পরিয়ে দিতে পারি। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, আমার নমস্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে কৃপানাথের মনোনয়ন জমা করিমগঞ্জ লোকসভা আসনে। করিমগঞ্জে 1.5 লক্ষ ভোটে জয়ী হবেন কৃপা, দাবি মুখ্যমন্ত্রীর। একদিনের ঝটিকা সফরে বরাক উপত্যকায় পা রেখে মুখ্যমন্ত্রী ও উপত্যকার 3টি জেলায় পৃথক পৃথকভাবে নির্বাচনে জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে শিলচর নির্বাচনী জনসভার শেষে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছায় সীমান্ত শহর করিমগঞ্জে। সেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে করিমগঞ্জ কলেজের মাঠে জনসভায় যোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, করিমগঞ্জের পর হাইলাকান্দিতে মেডিকেল কলেজ করা হবে। করিমগঞ্জ কলেজের মাঠে বিশাল পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে কৃপানাথ মালার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব, এছাড়াও ছিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিধায়ক সিদ্দিক আহমেদ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, জনগণের অভূতপূর্ব সমর্থনে আমি আশ্বস্ত, কৃপানাথ মালা এবার করিমগঞ্জ আসনে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। সঙ্গে সঙ্গে মাথার গান্ধী
नया एग्रीकल्चर यूनिवर्सिटी का काम भी शुरू होगा, ये भी मैं आप लोगों को बताना चाहता हूँ। करीमगंज से हमारा असम मंत्रिसभा में बहुत दिन से मंत्री नहीं है, तो करीमगंज से मंत्री भी बनाना है असम। করিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ বাবে কৃপানাথ মালা ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে নামাংকন দাখিল কৰে। অসম গণ পৰিষদ আৰু বিজেপিৰ কাৰ্যকৰ্তাসকলে সহযোগ কৰে। আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়াও উপস্থিত আছিল। ৰাইজৰ অভূতপূৰ্ব জনসমৰ্থনৰ মাজত আমি প্ৰায় 3-4 কিলোমিটাৰ প্ৰচেছন কৰি আহি নমিনেশ্যন দাখিল কৰিলোঁ। মইতো ভাবিছিলোঁ 1 লাখ ভোটত জিকিম, ৰাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম। দেখা গৈছে যে এই সমষ্টি প্ৰত্যেক দলে ক'ব ময়ে জিকিম, কিন্তু আপোনালোকে জাৰ্নেলিষ্টসকলে ক'ব লাগিব কোন জিকিম। হাৱাটো আপোনালোকে দেখিছে। আজমল সাহেব গতকালকে বলেছেন যে বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুসলমানদের বিজেপিতে ভর্তি অভিযান চালাচ্ছে। মইতো মোৰ ষ্টেণ্ডটোতো আপোনালোক চবেই জানে যে আমি গৰীব কল্যাণৰ কাৰণে আছোঁ, মহিলাৰ কল্যাণৰ কাৰণে আছোঁ, যুৱকৰ কল্যাণৰ কাৰণে আছোঁ। বাকীটো মই ক'তো কমিউনেল পলিটিক্স নকৰোঁ, মই চবৰ লগত মিলি থাকোঁ। সবকা সাথ সবকা বিকাশ। মন্ত্রিসভার স্থান পাব নেকি কোনে এতিয়া দুবাৰ জিকিলেতো পজিশ্যনটোতো ভাল হয়, কিন্তু মন্ত্ৰীসভাৰ স্থান পাব নাপাব মোদী ডাঙৰীয়াই জানিব। যিহেতু কৈছে মইতো কৈছোঁ যে আছাম মিনিষ্ট্ৰী কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ পৰা বহুত দিন মিনিষ্টাৰ নাই, এতিয়া এজন হোৱাৰ সময় আহি গৈছে। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বুধবার শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। এদিন শিলচরস্থিত দলীয় কার্যালয় থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে প্রায় সহস্রাধিক লোকের উপস্থিতিতে গোটা শহরকে বর্ণময় করে তোলে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের শীর্ষ নেতা সহ কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার জানান, শাসক দল কংগ্রেসকে ভয় পেয়ে পুলিশের মাধ্যমে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। শহরের চারিদিকে যানজট সমস্যার সৃষ্টি করেও কংগ্রেসের র্যালিকে আটকাতে পারেনি শাসক দল। শাসক দলের মনে ভয় আছে বলেই খোদ মুখ্যমন্ত্রীকে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে শিলচরে আসতে হয়েছে। জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের মনোনয়নপত্র জমা দিতে যেভাবে সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেছেন, এতে বোঝা যায় শিলচর আসনে সূর্যকান্ত সরকারের জয় প্রায় নিশ্চিত। এখন অপেক্ষা শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। মনোনয়নপত্র জমা দিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, মিসবাহুল ইসলাম লস্কর, 3 প্রাক্তন বিধায়ক অজিত সিং, আমিনুল হক লস্কর, আতাউর রহমান মাঝার ভূঁইয়া, বরিষ্ঠ কংগ্রেস কর্মকর্তা সুজন দত্ত, শরীফুজ্জামান লস্কর, মাহমুদ হোসেন লস্কর প্রমুখ। আমাদের প্রার্থীর সাথে মুখ্যমন্ত্রী আছেন, আমাদের প্রার্থীর সাথে শিলচর লোকসভার প্রত্যেক জনগণ আছেন। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে যে ওনারা নমিনেশন দিতে ভয় পাচ্ছিলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছেন, বা এরিয়াতে বাস দিয়েছেন। ওনারা প্রেসমিট করে বলেছেন যে 139টা না 145টা বাস দিয়েছেন ওনারা। আমরা কাউকে গাড়ি দেইনি, আমরা ক্ষমতা নেই গাড়ি দেওয়ার মতন। আমরা শুধু আমন্ত্রণ জানিয়েছিলাম যে আজকে আমাদের প্রার্থী মনোনয়ন দেবেন, আপনারা এসে আশীর্বাদ দেবেন। জনগণ বেরিয়ে এসছেন, আজকে কংগ্রেস কর্মীরা উৎসাহিত হয়ে বেরিয়ে এসছে, আজকে ইন্ডিয়া জুটে শরিক দলগুলো বেরিয়ে এসছে, সবাই এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন, সহযোগিতা করেছেন। সবাই এই পদযাত্রায় মিছিলে সবাই একসাথে এসছেন। তাছাড়াও আপনি বিভিন্ন জনজাতির মানুষ, বিশেষ করে আমার ওবিসি ডিপার্টমেন্টে মণিপুরী সম্প্রদায়, আজকে কুকি সম্প্রদায়, আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, আমার বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, সবাই এসছেন আমাদের প্রার্থীর হয়ে প্রচার করতে, আমাদের প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে।
আপনারা দেখবেন যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ এসে আজকে আমার প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে এসছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে 2 লাখ 2.5 লাখ বুথে দিবেন, আপনারা কি আছে? দেখুন, মুখ্যমন্ত্রী ওভার কনফিডেন্স হয়েছে। ওনার সবসময় দেখুন সবাই সব দিন সমান যায় না, হিটলারেরও একটা সময় ছিল, তো ওনার এখন মানে হিটলারের রাজ চলছে। ওনার সেই মানে জুড়ে, ওনার শরীরের জুড়ে, ওনার অর্থ বলে উনি সবসময় সব কিছুতে জোর দিয়ে কথা বলেন। আমরা জনগণে যে আশীর্বাদ দেবেন আমরা সবসময় মেনে নেই। আমরা অনেকবার হেরেছি, অনেকবার জিতেছি, সবসময় আমরা জনগণকে আশীর্বাদ, গণদেবতার আশীর্বাদকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে মানি। আমরা এবার দেখেছি যে গণদেবতা যেভাবে আমাদের পাশে আছেন, আমরা 100% আমাদের প্রার্থী জয়ী হবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। আমি সর্বপ্রথমেই বরাকবেলি তথা শিলচর লোকসভার অন্তর্গত আমার অতি শ্রদ্ধার জনসাধারণকে আমার প্রণাম জানাচ্ছি এবং সঙ্গে ওনাদের আশীর্বাদ চাইছি, যাতে ওনাদের আশীর্বাদে এই বরাক তথা শিলচরের যে গণদাবি আছে, এই গণদাবি নিয়ে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদের সেবায় কাজ করতে পারি এবং এই গণদাবিগুলা নিয়ে আমি লড়াই করতে পারি। মুখ্যমন্ত্রী এসেছেন, পরিমল দাও এখানে নমিনেশন দিয়ে গেলেন, কি ভাবেন আপনি? ওনাদের ব্যাপারে আমাদের ভাবার কিছু নেই। আমরা তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের যারা গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী আছেন, আপনারা দেখতে পেরেছেন যে আমাদের কর্মী ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের সর্বস্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে যোগদান করে, শুধু কংগ্রেস কর্মী না, আপনারা দেখতে পেরেছেন যে জনসমর্থন বা বিভিন্ন জনসাধারণ যারা আছে, সাধারণ মানুষও আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইয়েতে প্রসেশনে যোগদান করেছেন। আমি সবার আশীর্বাদ নিয়ে আজকে এই নমিনেশন পেপার জমা দিয়েছি। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজীব ভবনগুলিতে কারফিউ চলছে, আপনারা কি বলবেন? এটা আপনি যে প্রশ্নটা করেছেন আজকে, আপনারা এখানে যারা আমার সম্মানিত মিডিয়ার দাদারা আছেন, আপনারা লক্ষ্য করেছেন কারফিউ চলেছে না মানে গণ আন্দোলন চলেছে, এটা আপনারা লক্ষ্য করেছেন। আমার ইস্যু বরাকবেলির জনসাধারণের যে বেসিক সমস্যা আছে, গণদাবি আছে, এইগুলোই আমার ইস্যু। গণদাবি বলতে দেখুন, স্পেসিফিক যদি আমি বলি, আজকে এই যে বাসা শহীদ স্টেশন নিয়ে আমাদের বরাকবেলির প্রত্যেকজন মানুষ আজকে দীর্ঘদিন আমরা লড়াই করে যাচ্ছি, এই দাবিটা পূর্ণ হয়নি। আজকে আমাদের এখানে যে 4র্থ শ্রেণী 3য় শ্রেণীর চাকরি না পাই, আজকের দিনে যে বেকার ছেলেরা বাইরে যাচ্ছে 10,000 12,000 টাকা মাসে চাকরি করার জন্য গিয়ে, এইখানে যে অনেক বাচ্চারা আপনারা দেখেছেন পত্রিকাতে আমরা প্রায়ই পাই যে আজকে মিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, ড্রাইভারের কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এইখানের যে আমাদের স্থানীয়ভাবে এই যে বাচ্চাদের ছেলেদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, এইটা আমাদের একটা গণদাবি। মেঘালয়ের ইচ্ছামতিতে ওখাসিয়া নিরীহ 2 যুবককে হত্যার ঘটনায় শিলচরে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। মেঘালয়ের ইচ্ছামতিতে অখাসিয়া নিরীহ 2 যুবককে হত্যার ঘটনায় শিলচরে প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে প্রতিবাদী এই কর্মসূচিতে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামিল হন। কাও বিরোধী আন্দোলনে সুজিত দত্ত ও ঈশান সিংহের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিজেপি সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। এদিকে শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস এই ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বাবু, এছাড়া আমাদের জেলার যারা কর্মকর্তারা রয়েছেন, ইউথ, ছাত্র পরিষদ, মহিলা, সবাই মিলে একটা সাইলেন্ট প্রোটেস্ট জানাতে চাই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শিলচরে এসেছেন বিজেপির প্রার্থীর মনোনয়ন দেওয়ার জন্য, কিন্তু এই প্রার্থী একটা শব্দ সুজিত দত্ত এবং ঈশান সিং, যাদের এইভাবে হত্যা হলো ইচামাটিতে মেঘালয়াতে, একটা উনি প্রতিবাদ জানাননি, কোনো রকমের পদক্ষেপ বিজেপি সরকার আসামে নেয়নি, আর একটা সহানুভূতি জানানোরও আমার মনে হয় যে উচিত ছিল পরিমল বাবু, কিন্তু উনি নিশ্চুপ। যেভাবে উনি এনআরসির সময় নিশ্চুপ ছিলেন, যখন ডিভোটারের সমস্যা হলো উনি নিশ্চুপ ছিলেন, এবং যখন শিলচরে ফ্লাড হলো উনি নিশ্চুপ ছিলেন। তো ভবিষ্যতে যদি পরিমল দাকে শিলচরের সাংসদ বানিয়ে শিলচরের মানুষ সদনে বসায়, তবে আমি মনে করি যে আগামী 5 বছরও উনি নিশ্চুপ থাকবে। কারণ মুখ্যমন্ত্রীর সামনে বরাক ভ্যালির বিজেপির কোনো নেতা মুখই খুলতে পারে না, এটা প্রমাণ হয়ে গেছে। আমরা আজকে দাবি জানালাম মেঘালয় গভর্নমেন্টের কাছে এবং নেডার কনভিনার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে
যে ইচামাটিতে যে বারবার একবার 2020 হলো, এখন হচ্ছে যে বারবার নন ট্রাইবাল মানুষের উপরে অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, তাদের হত্যা হচ্ছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে নেডার চেয়ারম্যান, নেডার কনভিনার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কী পদক্ষেপ নেবেন? আপনারা দেখতে গেলে সবার ভোট চান, বাঙালিদের ভোট চাইছেন, আপনারা হিন্দি স্পিকিংয়ে ভোট চাইছেন, কিন্তু এইভাবে সুজিত দত্ত এবং ঈশান সিংকে হত্যা করা হলো। কিন্তু এনপিপির সরকার, যার সঙ্গে বিজেপির সমর্থন রয়েছে, ওরা আজ পর্যন্ত নন ট্রাইবাল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আজকে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর এই পাদদেশে আমরা প্রতিবাদ জানাতে সমবেত হয়েছি, কারণ মেঘালয়ে 2 জন লোককে হত্যা করা হয়েছে এবং ওরা আজ পর্যন্ত ওদের যে হত্যা হয়েছে সেই হত্যার ব্যাপারে সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শালগঙ্গার ঐতিহ্যবাহী কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমের রাধাকৃষ্ণের বিগ্রহ ভাঙচুর করল দুষ্কৃতীরা। দুষ্কৃতী তাণ্ডবে উধারবন্দের শালগঙ্গার ঐতিহ্যবাহী কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমের গেটের ওপর থাকা রাধাকৃষ্ণের বিগ্রহ ভাঙচুর। জানা যায় যে মঙ্গলবার রাতের বেলা আনুমানিক 2টো শালগঙ্গার কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এতে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাতে প্রাকৃতিক দুর্যোগ ছিল, সে সুযোগ অবলম্বন করে আশ্রমের গেটের ওপরে থাকা বিশাল আকারের রড সিমেন্টের তৈরি রাধাকৃষ্ণের বিগ্রহ ভেঙে মাটিতে ফেলে দেয়। কুঞ্জশ্রী রাধাকুঞ্জের মূল গেটের 2 সাইডে 2টো ময়ূর ছিল, তা ভেঙে নিচে পড়ে রয়েছে। গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অনেক মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে দুষ্কৃতীরা। দুর্গা মন্দিরের গ্রিল ভাঙার সময় আশ্রমের একজন শুনতে পেয়ে সবাইকে ডাকাডাকি করেন, সঙ্গে সঙ্গে এলাকার লোকজন জড়ো হন। চিৎকার শুনে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আশ্রমের কর্ণধার বারণ্য গোস্বামী মন্দিরে তছনছ অবস্থা দেখে উধারবন থানায় খবর দেন। পুলিশ এসে তদন্ত করলেও এখনো পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর নেই। বৃষ্টিপাত হচ্ছিল, হঠাৎ করে আনুমানিক 2টার সময় আমাকে আশ্রমের একজন কর্মচারী, আশ্রমের একজন ভক্ত খুব ডাকাডাকি করেন, ভয়ার্থভাবে ডাকাডাকি করেন। আমি ভেবেছি অন্য কিছু হয়েছে। যখন ওনার কাছে গেলাম, উনি বললেন যে আশ্রমের মন্দির ভাঙচুর চলছে, মন্দিরের গেট খুলে নিচ্ছে। তো খুব হয়ে আমি ফোন করছি, আমি আরেকজন আমার আশ্রমের এখানে রান্না করেন, ওনাকে ফোন করেছি। উনি অনেকবার ফোন করার পরও ফোন ধরেনি। তারপর আমি বলেছি যে আরেকজন আশ্রমের রান্না করেন অজয়দা, আমি বলেছি যে অজয়দাকে ডেকে ইয়েতে যাওয়ার জন্য। আর আমি টর্চ নিয়ে অন্যদিকে বেরিয়েছি। তখন অজয়দা বলেছেন যে এদিকে আসুন, সামনে আসুন, এসে দেখুন মূর্তি ভেঙে ফেলে দিয়েছে আর গেট খুলে দিয়েছে, মানে আমাদের ঠাকুরঘরের গেট খুলে দিয়েছে। তো এসে দেখি পুরো সমস্ত কিছু লণ্ডভণ্ড। তারপর আনুমানিক 2:35-এ আমি ওসিকে ফোন করেছি। ওসিরা এসেছেন 10 মিনিট পর এসেছেন বোধহয় ওসিরা। এসে সমস্ত কিছু দেখেছেন, মূর্তি বাইরে ছিল, তো ওদেরই সহযোগিতায় মূর্তি ভেতরে আনা হয়েছে। ওরা থাকতেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ওরা বারবার অনুরোধ করছিলেন যে যাতে এই জিনিসটাকে বাইরে না যেতে দেওয়া হয় বা কাউকে যাতে না জানানো হয়। আর ওরা এটার ব্যয়ভারও বহন করবেন হয়তোবা, বা অন্য কিছু মানে অন্য যেগুলো ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণও ওনারা করবেন ওনারা, ক্ষতিপূরণ যাতে সংকুলন হয়, আর আমরা যাতে এই জিনিসটাকে না জানাই। কিন্তু সকাল থেকে দেখুন, ওরা থাকতে সময় থেকেই আমাকে শালগঙ্গার থেকে ফোন করছে, বারে বারে ফোন করছে, বাইরে থেকে ফোন আসছে, আমি একটাও ফোন ধরতে পারছি না, কারণ ওসি স্যার বলে গেছেন যে কাউকে যাতে না জানানো হয়। আমিও চুপচাপ করে গেট লাগিয়ে ফোন ধরছিলাম না, কিন্তু আমাকে আমার রিপোর্টার
শিলংপট্টির অসমাপ্ত ফুটপাত মৃত্যুফাঁদে পরিণত। খোলা ড্রেনে পড়ে গুরুতর আহত মহিলাসহ বাইক আরোহী। স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার। শিলচরের প্রাণকেন্দ্র শিলংপট্টির অসমাপ্ত ফুটপাত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ফুটপাতহীন খোলা ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক মহিলা সহ বাইক আরোহী। সঙ্গে সঙ্গে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের প্রচেষ্টায় উদ্ধার করা হয় তাদের। বুধবার শিলচর শহরের ব্যস্ততম এলাকা শিলংপট্টির ফুটপাতহীন ড্রেনে পড়ে গিয়ে আহত হন ওই মহিলা সহ বাইক আরোহী। দুজনেই নালার দুর্গন্ধযুক্ত জলে ভিজে নাজেহাল হন। পরে স্থানীয় জনগণ তাদের উদ্ধার করেন। দীর্ঘদিন ধরেই শিলংপট্টির এই অংশ এবং শহরের আরও কিছু এলাকায় ফুটপাত সহ নালা পথচারীদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। শহরের ফুটপাতের বিভিন্ন স্থানে ভাঙা কংক্রিটের স্ল্যাব দেখা যায়, যদিও মেরামত করা হয়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয় জনগণ। জমে উঠেছে শিলচরের রিডাকশন সেল। শহরের হাটবাজারে ভিড় গ্রাহকদের। শিলচরে জমে উঠেছে রিডাকশন সেল অর্থাৎ চৈত্র সেল। রিডাকশন সেলে বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে শহরের হাটবাজারে প্রচুর লোকেদের লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রেমতলা, সেন্ট্রাল রোড, ফাটক বাজার, জানিগঞ্জ এসব এলাকায় নিজেদের পছন্দের সামগ্রী কম দামে কিনতে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। পুরুষদের পাশাপাশি মহিলাদের ভিড়ও কম নেই। বিভিন্ন বয়সের পুরুষ মহিলা কাপড় সহ অন্যান্য সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন। বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে পরীক্ষার ফলাফল প্রকাশের নামে অর্থ দাবির অভিযোগ খণ্ডন করলেন অভিভাবকরা। শিলচর মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনে পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য পড়ুয়াদের কাছ থেকে 200 টাকা করে অর্থ আদায়ের অভিযোগ খণ্ডন করলেন অভিভাবকরা। অভিভাবকরা জানান, সোমবার 2-3 জন অভিভাবক অর্থ দাবি করার যে অভিযোগ করেছেন তা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। বুধবার স্কুলে এক সভায় অভিযোগকারী অভিভাবক ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চান। পরে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকরা এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে জানান, পরীক্ষার ফলাফলের জন্য অর্থ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বিপ্লবী উল্লাসকর সব মাস্টার নিয়ে এখানে উপস্থিত আছি। আজকে আমরা তারে লইয়া বইছি, বলার পরে তার কাছে আমরা স্পষ্টীকরণ জানতে চাইছি যে কালকে কেনে বিটিএনও দেওয়া হইল এই ঘটনাগুলো। তার দুঃখটা কইছে। তখন আমরা হেডমাস্টার ম্যাডামে বুঝিয়ে তারা কইছেন যে কিয়ার লাগে মার্কশিট দিতে লেটর এবং 200 টাকা করে কেনে নেওয়া হয়। এটা হে ভালো করিয়া বুঝছে। বুঝার পরে আজকে হে এটারে আমরা কাছে সবার কাছে ভুল স্বীকার করছে, হেডমাস্টার কাছে প্লাস আমরা গাঁয়ের যারা গণ্যমান্য ব্যক্তি সবার কাছে ভুল স্বীকার করছে। এর লাগে আজকে আমরা এটা হে তার মুখ থেকে স্পষ্টীকরণ দিব কালকে এই ঘটনাটা এখানে করলো, যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা স্কুলে আইয়া না করে। এটার লাগে আমরা তারা বুঝাইছি। আমার কাছে 200 টাকা নিয়েছে চান্দা হিসাবে, সরস্বতী পূজার চান্দা হিসাবে আমার কাছে অথবা মিলাদ। আমি চাইছি যে এটা যে চান্দাটা নেওয়া হয়েছে আমার রিসিপ্ট দেওয়া হোক। আমি বললাম যে রিসিপ্ট নাই আর রিজাল্টও দেওয়া হোক। যে রিজাল্টের নামে নেওয়া হয়েছে যে জায়গা, ওই জায়গাতে আমি মানে ওইটা জানছি যে এটা তো রিজাল্ট না। তো আমার রিজাল্ট এখন আমি জিগাইলাম গিয়ে যে ম্যাডাম রিজাল্ট তো আমি পাইতাম, অন্য স্কুল থেকে আমি রিজাল্ট নিয়ে আইছি, আমার স্কুলে স্কুলের একটা বাচ্চা পড়ে এটার রিজাল্ট আমার লাগে। কইছেন যে না এখন তো রিজাল্ট দেওয়া হইতো না, একটু পরে পরবর্তী মানে এক সপ্তাহ যাইব। বললাম আমি মানি রিসিপ্ট দেবো, আমি তো মানি রিসিপ্টও পাইতাম না। বল না এটা তো মানি রিসিপ্ট দেওয়া হইতো না। ও এটার লাগে মানে আমি ভুল বুঝছি আর কি জিনিসটা, যে এটা চান্দা হিসাবে দেওয়া হয়। হ্যাঁ, এটা যে কোনো রিসিপ্ট দেওয়া হইতো না। হ্যাঁ, ভুলের কারণে গিয়া এটা মানে এখন আজকে ম্যাডাম তারা আমার ডাকাইয়া সবে গাঁৱৰ মুৰব্বীজনে ডাকাইয়া আনি আমার জিজ্ঞাসা যে আমার তোর ভুল কিতা, তুই মানে কিতার লাগে তুই মানে জিনিসটা বুঝলে বিটিএনও দিলে। আমি বললাম আমি ও প্রতিক্রিয়া মানে যেটা আমার। বিজেপিতে যোগ দিলেন আকসার প্রাক্তন সভাপতি উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। বিজেপিতে যোগ দিলেন আকসার প্রাক্তন সভাপতি উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। আজ বুধবার শিলচর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন রূপম। তাকে দলের টুপি পরিয়ে স্বাগত জানানো হয়। ওই সময় উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা। রূপম নন্দী পুরকায়স্থের সঙ্গে বিজেপি দলে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী ও সেলট্যাক্স বিভাগের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্র কুমার দাস। শিলচর পাবলিক স্কুল রোডের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা ব্যবসায়ী তিনু ঘোষ প্রয়াত। চলে গেলেন শিলচর পাবলিক স্কুল রোডের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা মিষ্টি ব্যবসায়ী তিনু ঘোষ। মঙ্গলবার ভোর 3:45 শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রীসহ 2 পুত্র ও 2 কন্যাকে রেখে গেছেন। মিষ্টি ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। তার প্রয়াণে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচরে মনোনয়ন দাখিল বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষদের নিয়ে মনোনয়নপত্র জমা শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের। নির্বাচনে ভোটাররাই শেষ কথা, বললেন সূর্য। মেঘালয়ের ইচ্ছামতিতে অখাসী 2 যুবকের হত্যার ঘটনায় শিলচরে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। উধারবন্দ শালগঙ্গা ঐতিহ্যবাহী কালাচাঁদ রাধাবল্লভ আশ্রমের মেন গেটের উপরের রাধাকৃষ্ণের বিগ্রহ ভাঙচুর, দুষ্কৃতীদের খুঁজে অভিযানে পুলিশ। শিলংপট্টির অসমাপ্ত ফুটপাত মৃত্যুফাঁদে পরিণত। খোলা ড্রেনে পড়ে গুরুতর আহত মহিলাসহ বাইক আরোহী। স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার। বিটিএন নিউজ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।